हामिदा व मुसल्लिया। आज हज़रत मौलाना अशरफ आली थानवी रहमतुल्लाह अलैहिर उपरे उलामाए बेरेलवी हजरत अनेक बड़ एक एतराज करे। एतराज तो अनेकई, तारा तो खुद तलाश करतेई थाके। तार भितरे एकटा एतराज एरकम जेटा आल मुहान्नाद आलाल मुफान्नाद, ताई ना? ओर भितरे उल्लेख करছে যেটাকে বলা হয় আকায়েদে উলামায়ে দেওবন্দ আরবিতে কিতাব। ওরা কি কি অপবাদ লাগাইছে বলতেছে, থানবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কিতাব লেখছে, তার নাম হলো হিফজুল ঈমান। 4 ওয়ার্ক का মানে মজা করাইছে, 4 ওয়ার্ক का 4 পাতার একটা কিতাব লেখছে। तार भीतरे लेखसे जे गायब की बातों का जैसा इल्म, गायब की बातों का जैसा इल्म रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को है। गायबेर जेमन इल्म रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर आछे। आला हजरत बेरेलवी अहमद अली रजा खा बेरेलवी। ऐसा तो हर बच्चे और हर पागल बल्कि हर जानवर हर चारपाई को हासिल है। ये उसकी मलऊन इबारत यह है। মানে অপবাদটা হলো এটা, থানবী রহমতুল্লাহ ইবারত পরে পেশ করতেছে। থানবী রহমতুল্লাহ ইবারতটা কি? যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলম, ইলমে গায়েব, সেই এলেমে গায়েব তো প্রত্যেক বাচ্চা, জায়েদ, ওমর, খালেদ, হার পাগল, তাই না, হার জানোয়ার, চোপাইয়ে সবাই তো জানে। তো ये মালউন ইবারত, আসলে ইবারত তো মালউনই হয়, খারাপ, তাই না? প্রকৃতপক্ষে থানবী রহমতুল্লাহ কি লেখছে? থানবী রহমতুল্লাহ লেখছে, आपकी ज़ात मुक़द्दसा पर इल्म गायब का हुक्म किया जाना, आपके ज़ात मुक़द्दसा पर इल्म गायब का हुक्म किया जाना अर्थात रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के आलिमुल गायब बोला, ताई ना, उन्हें गायब जाने। अगर बाकौल जायद सही है तो दरियाफ्त तलब अमर यह है, যদি মানে নেওয়া হয় জায়েদের কথা অনুযায়ী, জায়েদের কথাটা যদি সত্য যদি হয়, আমরা কোনো যদি মানেও নেওয়া হয় কি ভাই, তাহলে আমার একটা প্রশ্নটা কি, इस गायब से मुराद बाज गायब है या कुल गायब? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবের খবর জানেন, বাজ গায়েব या कुल गायब, মানে কিছু গায়েবের খবর জানেন না সব গায়েবের খবর জানেন? কথা বুঝাইছে? কিছু গায়েবের খবর জানেন না সব গায়েবের খবর জানেন? তোমরা যে আলিমুল গায়েব বলতেছো, তাহলে তোমাদের উদ্দেশ্যটা কি? আচ্ছা, अगर बाज उलूमे गायबिया मुराद है, যদি বাজ উলুম উদ্দেশ্য হয়, অল্প কিছু 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 গায়েব উদ্দেশ্য হয়, तो इसमें खुसूस इसमें हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की क्या तखसीस है? तो এইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি বা বৈশিষ্ট্য থাকলো? ऐसा इल्मे गायब तो, ऐसा इल्मे गायब तो, ऐसा এরকম इल्मे गायब जायद उमर बल्कि हर सभी मजनून बल्कि जमी हैवानात व बहाइम के लिए भी हासिल है। ऐसा इल्मे गायब জায়েদ ওমর, এমনকি প্রত্যেক বাচ্চা, প্রত্যেকটা পাগল, হ্যাঁ, এমনকি সমস্ত হাইওয়ানাত, জানোয়ার, তাই না, বাহাইম, বাঘ ভাল্লুক, তারাও তো জানে। এতটুক এলেম তো তাদেরও আছে। হুদহুদ পাখি উপর থেকে জানে মাটির 40 হাত নিচে কি আছে। শকুনও অনেক দূর থেকে ঘ্রাণ পায়, হ্যাঁ,
ওই জায়গা কি আছে, গরু মারা আছে। তাই না? বাঘও তো জঙ্গলের ভিতর থেকে মানুষের জ্ঞান টের পেয়ে বলতে পারে এখানে কি আছে, মানুষ আছে। তাই না? জি তাহলে বলতেছে যে এই রকম যদি কিছু এলমে গায়েব, তো তাহলে তো হুজুরের কি বৈশিষ্ট্য হলো ভাই? এরকম তো সবাই কিছু না কিছু বলতেই পারে, জি কি ভাই বলতে পারে কিনা? জি আকাশে মেঘ দেখে বাচ্চারা দৌড়ে আসতেছে আর বলতেছে বৃষ্টি তো আইছে, তাই এখানে করে বৃষ্টি এসে গেল। জি ও বাচ্চা কেউ 5 বছরের বাচ্চা কি গায়েবের খবর করে গেল না? তাই না? জি ছাগল ভেবাচ্ছে আর এটা হিডিয়ে মাথার মধ্যে পাগল করে ফেলেছে। আরে ঘরের ভিতর থেকে মহিলারা বলতেছে পুরুষে কি দেখতো ছাগল ডাকে কেন, নিশ্চিত মনে হয় বৃষ্টি আসার টাইম হয়ে গেছে। তাহলে গায়েবের খবর দিল কিনা? জি হ্যাঁ, জি বিড়ালে কি করে, ভূমিকম্প আসে টের পায় লাফালাফি শুরু করে দেয়। হ্যাঁ, কুকুরে কি করে, সে তার কান এত সজাগ। তাহলে কিছু কিছু এলেম যদি উদ্দেশ্য হয়, কিছু এলমে গায়েব যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি ফিট করা হয়, তাহলে রসুলের কি বৈশিষ্ট্য থাকলো, কি খুশুসিয়াত থাকলো? এ তো আল্লাহ রসুলকে তহিন করা হলো। জি তো থানভী রহমতুল্লাহ এইটা বলতে চাচ্ছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে এলেম দান করা হয়েছে সেটা হলো সব ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। হ্যাঁ, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানে গায়েব কাকে বলে এই সংজ্ঞার ভিতরে হয়ে গেছে হলো পার্থক্য। আমরা বলি যেটা বিলাবস্থায় এলেম হয় সেটাকে গায়েব বলা হয়, আর যদি বিলবস্থায় সে তো গায়েব না, জি তাই সে তো তাকে তার গায়েব বলা যাবে না। তো বিলাবস্থা অবস্থা ছাড়া যে এলমে গায়েব আলিমুল বিষয় একমাত্র আল্লাহ। এর জন্য মোটা মোটা কিতাবও লেখা হয়েছে, দলিলও পেশ করা হয়েছে। এখন এই ইবারত ऐसा শব্দ, ऐसा এলমে গায়েব, ऐसा শব্দটাকে আহমদ আলী রাজা খা বেরলভী এর অর্থ হচ্ছে বরাবর, তাসবি অথবা তাসবি সমান সমান। মানে এতটুক এলেমে তো ইদারও আছে, বাচ্চারও আছে, জায়দমরও আছে। অথচ এর জবাব আমরা এইভাবে বলবো যে ইস ইবারত মে ऐसा এলমে গায়েব। থানভী রহমতুল্লাহ যে একটা কথা বলছে ऐसा এলমে গায়েব, তাই না? तो लफ्ज़ ऐसा महज बराबर साबित करने के लिए ही नहीं आता, তাই না? বরাবর অর্থের জন্যই শুধু আসে না, বরং এর আরও অনেক অর্থের জন্য আসে। কি? যেরকম দেখো আমিরুল লুগাত মে এ তাহকিক করছে ऐसा মানে इस किस्म का, এরকম এলেম, इस किस्म का অর্থ আসে ऐसा। আবার ऐसाর অর্থ আসে इस कदर, কি इस कदर এতখানি, তাই না? ऐसाর অর্থ আসে इतना कोई। তাহলে বোঝা গেল কি ऐसा শব্দের অনেক অর্থ আসে। তাহলে देखन हज़रत थानवी रहमतुल्लाह के मुराद अगर बाज़ उलूम-ए गायबिया मुराद है तो इसमें हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात गिरामी की क्या तखसीस है? ऐसा यानी इस कदर इतना इल्म गायब तो अलल इतलाक, तुम जो हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को आलिमुल गायब कहते हो, है ना, तो इस कदर इल्म तो सबको ही हो सकता है। তোমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলেমুল গায়েব শব্দটাকে কেন ফিট করতেছ? বুঝাইছে? তাহলে এখানে ऐसा শব্দ নিয়ে গন্ডগোল বাধাইয়ে থানভী রহমতুল্লাহ পরে কি দিছে? কাফের ফতোয়া লাগাইছে। অথচ আমাদের আকীদা হলো এই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে একমাত্র আলিমুল গায়েব আল্লাহ তাআলা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব না। এর জন্য কোরআন এবং হাদিসের বহু দলিল তোমাকে সামনে পেশ করছি এর আগে, ঠিক আছে না? জি বহু দলিল এর ভিতরে আছে। আমি হানাফি দেওবান্দি, এর ভিতরে দেখে নেবা, ইংলিশে লিখবা, শব্দ যদি অর্থ যদি হয়, উচ্চারণ বানান ঠিক না হলে এটা আসবে না।
আমি হানাফি দেওবান্দি এই চ্যানেলে দেখে নিবা অনেক দলিল এবং তাদের যত দলিল আছে সমস্ত দলিলে তোড় প্রত্যেকটা দলিলের কোরআনের যত আয়াত তারা পেশ করছে গলত সলত হ্যাঁ তরিকে সে পেশ করছে তাই না তাহারিফ করছে ইনশাআল্লাহ তাআলা সহি হ্যাঁ অর্থোডক্সি সেটাও পেশ করা হয়েছে এবং হাওয়ালা সহ পেশ করা হয়েছে জি বুঝাইছে জি তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম কি কথা আর একটা প্রশ্ন আসবে আমাদের আকিদা উলামায়ে দেওবান্দের আকিদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় আলেম দুনিয়াতে আর কেউ নাই বাস আল্লাহর পরে ওনার থেকে বড় মর্যাদাওয়ালা শানওয়ালা এলেমওয়ালা কেউ নাই এটা হলো আমার আকিদা আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আর তোমরা ইবারতকে কাটিং ফাটিং করে এদিক ওদিক করে কুফরের ফতোয়া লাগাইছো কারণটা কি কারণ ওই যে ইংরেজের কাছ থেকে মাল খাইছে তাফরিকা সৃষ্টি করা বিভক্তি সৃষ্টি করা মানুষের ভিতরে পাটি পাটি করা দল দল করা এটা তো মুনাফিকদের কাজ শয়তানের কাজ যাতে মানুষ এক প্ল্যাটের ফরমের পর আসে বাতিলের বিরুদ্ধে জিহাদ না করতে পারে তাই না জি কারণ জিহাদ করতে গেলে একতা খুব দরকার জি খুবই দরকার একতা না হলে কোনোদিন জিহাদ করতে পারবে না জি আমার বিরুদ্ধে যদি আমার ভাই আমার পাড়া প্রতিবেশী যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি থাকি তাই না তাহলে ये तो हदिया तोहफा खाने वाले भाई है ना इसके जितना हदिया दो बड़ा खुश आइए बिदाती लोग होते हैं ठीक है ना भाई जी याद रहेगा जी इंशाअल्लाह तो इंशाअल्लाह ताला अकायद उलमाए देवबंद के अंदर इस एतराज़ और उसका जवाब शानदार तरीके से दिया है उसको ज़रा मुताला कर लेना एक किताब अकायद उलमाए देवबंद अरबी इबारत है उसके बाद उर्दू भी है उसके बाद बांग्ला भी कर दिया मेरे पास है अगर मार्केट में तुम तलाश करो ढूंढो तो मिल जाएगा नाम है अकायद उलमाए देवबंद बहुत ज़रूरी है पढ़ना और उलमाए किराम के लिए ए भाई सोना जो भाई ठीक है जी अच्छा दूसरा एतराज़ थानवी रहमतुल्लाह अलैह पर